সো গাইস, এতক্ষণ ধরে ফটো টটো তুললাম, ভিডিও করলাম, এখন বাড়ি যেতে হচ্ছে। কারণ সবাই ডাকাডাকি করছে। আমাদের মাঠ থেকে দিদাবাড়ি খুবই কাছে, তো সবাই ওখান থেকে ডাকছে খেতে আয় খেতে আয়। বেলাও হয়ে গেছে অনেক, প্রায় 4টের কাছাকাছি, 4টে সাড়ে 4টে বাজে। তো এখন বাড়ি যাচ্ছি। তো আমি না খুব ভয় পেয়ে গেছিলাম আজকে মাঠে গিয়ে, অন্যদিন এমন হয় না, আমি প্রচুর গেছি। তো আমাদের যে কুকুরটা পোষা, সো আমাদের সাথে গেছিলো। ওই কুকুরটা হট করে কিছুটা জিনিস দেখে, দেখে একটা অদৃশ্য মানে কিছুটা দেখে ও রিয়াক্ট করতে থাকে, মানে হয়তো কাউকে দেখেছে। তো কোনো হাঁপাতে হাঁপাতে আমার সাথে আসে। তো আমি আর দিদি আর ভাই মিলে ভয় পেয়ে যাই। তো সবাই মিলে আমি বলছি বাড়ি যাবো আগে। তো বাড়ি যাচ্ছি। তো দেখো ও বুলেট আমাদের পিছন পিছনই আসছে। অনেকক্ষণ ধরে রেস্ট নিয়েছিল ওখানে বসে বসে, বাট বিকজ ও অনেক ভয় পেয়ে গেছিলো। তো এখন বাড়ি যেতে হচ্ছে, কারণ ভাইয়ের একটু পরেই পড়া আছে, ও তাড়াতাড়ি করে চলে যাবে। তো আমরা ওখানে থাকতে তো পারি না, না। তো বাড়ি যাচ্ছি, খাবো দাবো, রেস্ট নেবো, তারপরে বিকাল দিকে বেরোবো। তো আজকে দিনটা খুব ভালো করে কাটালাম, খুব মজা হলো। আর এই যে দেখো বসার জায়গাটা আমার খুব প্রিয়, এই জায়গাটা শীত হোক বর্ষা হোক খুব ভালো লাগে এই জায়গাটা, এত সুন্দর। মানে এখানে কি বলো তো, ন্যাচারাল জিনিস সব কিছু, সব সবুজ, চারিপাশে সবুজ সবুজ, খুব ভালো লাগে আমার। তো আমি বারবার করে এখানেই সময় পেলে চলে আসি সময় কাটাতে, আমার বুড়ো দিদা দাদুর সাথে সব সময় কাটাতে। আমার খুব ভালো লাগে। তো তো মামা বাড়ি সবারই খুব প্রিয় হয়, কারণ মামা বাড়িতে অনেক স্মৃতি জড়ানো থাকে ছোটোবেলার, বড়োবেলার। তো বড়ো হয়ে অতটুকু যাওয়া হয়ে ওঠে না, কারণ নানা রকম কাজ, পড়াশুনো, কলেজ, নানা রকম চাপের থাকে। তো যেটুকু সময় পারি, সকাল হোক বিকাল হোক, দিকে গিয়ে ঘুরে আসি। খুব কাছাকাছি আমাদের হাবড়া থেকে মস্তনপুর, তো খুব মজা হয়। তো গাইস এই পর্যন্তই থাক, আবার পরে কথা হবে, বাই বাই।